যতই সময় এগোচ্ছে ততই ট্যাংরা কাণ্ডের পরতে পরতে রহস্য আর্থিক অনটনের মধ্যে ছিল ট্যাংরার দে পরিবার সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। 2023-24 সালে শেষবার ট্রেড লাইসেন্স পুনর্বীকরণ এবং 2024-25 সাল থেকে নতুন করে লাইসেন্স আর তারা করেননি এবং আর্থিকভাবে ভেঙে পড়েছেন দুই মালিক প্রসূন এবং প্রণয় জানিয়েছিল পুরসভাকে। ট্যাংরা কাণ্ডে যতই সময় এগোচ্ছে ততই কিন্তু পরতে পরতে একের পর এক রহস্য সামনে আসছে। আর এবারে যেমনটা জানা যাচ্ছে, এই যে ট্যাংরা দে পরিবার, যে দে পরিবারকে নিয়ে এতটা রহস্য ঘনীভূত হচ্ছে, সেই দে পরিবার নাকি আর্থিক অনটনের মধ্যেই ছিল, এমনটাই কিন্তু তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে। ব্যবসার অংশীদার তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য, একবার শুনুন। করতাম, ঠিক আছে, আমরা হ্যান্ড গ্লাভস বানাতাম, হ্যান্ড গ্লাভস তৈরি করতাম। আমি আর আমার দাদু মিলে 35 লাখ টাকা পাই, ঠিক আছে। এবার 23 সাল থেকে বাকি আছে, সেই নিয়ে আমাদের মধ্যে কোনো ইয়ে নেই। আমরা যখনই গেছি, আমাদের সঙ্গে দেখা হয়েছে, আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আপনার টাকা পেয়ে যাবেন, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু টাকা পেয়ে যাবেন, কারোর টাকা মারবো না, আমি চিটিংবাজ না। তা আমি তখন বললাম যে ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আমরা দেখছি কিভাবে কি করা যায়। আপনি অন্তত নিজে ভালোভাবে স্টেবল হন, কারণ আপনি বটগাছ, আপনি বাঁচলে আমরাও বাঁচবো। লাস্ট কথা হয়েছে এই আগের সপ্তাহের বৃহস্পতিবার। হ্যাঁ, উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি, ঠিক আছে। এই সব দিকে নানা দিকে রয়েছে। তারপরে আমি এটা উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমাদের এই কোম্পানিতে আমরা দিতাম, আমরা তো ফেব্রিকেটার, আমরা অ্যাজ আ ফেব্রিকেটার মাল তৈরি করতাম, ওরা আমরা কোম্পানিতে জমা করে দিতাম। ওনাদের ব্যবসায় লস সেমনি তো বলতে হবে, কিন্তু আমার চোখে দেখা 2023-এর পর থেকে পুরোটা টোটাল টালমাটাল হয়ে গেছে। 2023 সালের নভেম্বর থেকে 35 লাখ টাকা বাকি আমাদেরকে পেমেন্ট করবে বলেছিল, কিন্তু করতে পারেনি। পারবো না, কিন্তু অ্যাপ্রক্স কোটি টাকার উপরেই দেনা হবে। আপনারা শুনলেন ব্যবসার যিনি অংশীদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য। মূলত যেমনটা জানা যাচ্ছে, দুই মালিক প্রসূন এবং প্রণয় দে তারা জানিয়েছিল পুরো বিষয়টি পুরসভাকে। কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থ ছিল না, অত্যন্ত আর্থিক অনটনের অবস্থায় ছিল তাদের ফ্যাক্টরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছিল ব্যবসায়, যুদ্ধের কারণে আটকে গিয়েছিল ব্যবসার টাকা, এবং সে কারণেই কি মর্মান্তিক পরিণতি, এটাই উঠছে সব থেকে বড় প্রশ্ন। কেননা ব্যবসায় ডুবে এমন চরম পরিণতি কি দে পরিবারের, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যতই সময় এগোচ্ছে ট্যাংরা কাণ্ডে ততই কিন্তু পরতে রহস্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, সূত্র মারফত আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত তদন্তকারীরা যে ইনপুটটা পেয়েছেন, এখনো পর্যন্ত যে এই ঘটনার পেছনে সব থেকে বড় কারণ হলো ব্যবসার সমস্যা। এবং কিছুক্ষণ আগেই এই দে পরিবারের অন্যতম একজন বিজনেস পার্টনার তিনি এসে বলে গেছেন যে 2023 সাল থেকে এই দে পরিবারের কোম্পানি বা দে পরিবারের ব্যবসার সমস্যা চলছিল। ইউক্রেনে তারা এই লেদার এক্সপোর্ট করত, কিন্তু সেখানে যুদ্ধের কারণে তাদের পেমেন্ট বন্ধ হয়ে যায়, যার ফলে ব্যবসায়িক সমস্যায় পড়ে। তবে তদন্তকারীরা এখনো পর্যন্ত আজকের লালবাজারের হোমিসাইড সেকশনের আধিকারিকরা হসপিটালে গিয়ে যারা অ্যাডমিট রয়েছেন তাদের মধ্যে সম্ভব হলে তাদের মধ্যে একজনকে আরও একবার জিজ্ঞাসাবাদ করবেন যে এক্স্যাক্টলি এছাড়া আর অন্য কোনো কারণ আছে কি না। কারণ ব্যবসায়িক সমস্যার কারণে গোটা পরিবার পুরো শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, নিজেরাই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, নাকি অন্য কোনো কারণ ছিল। আরও একটা বিষয়, সবথেকে বড় বিষয়, যেটা ঘটনাস্থল থেকে যে ধারালো অস্ত্রটি পাওয়া গেছে বা যে কাগজ কাটা ছুরি পাওয়া গেছে, সেই কাগজ কাটা ছুরির ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখবেন তদন্তকারীরা। তার কারণ এই ফিঙ্গারপ্রিন্ট যারা হসপিটালে অ্যাডমিট রয়েছে, অর্থাৎ দে পরিবারের দুই ভাই এবং তাদের একজনের ছেলে,
তাদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে টেস্ট করিয়ে দেখবেন যে এই যে ছুরি রয়েছে সেই ছুরির হাতলে বা সেই ছুরির কোথাও এদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে কিনা। যদি না মেলে অন্য কারুর যদি ফিঙ্গারপ্রিন্ট আসে তাহলে কিন্তু এই তদন্তটা একেবারে টুইস্ট হয়ে যেতে পারে, এই তদন্তটা নতুন মোড় নিতে পারে। অর্থাৎ অন্যদিকে এনআরএস হসপিটালে পোস্টমর্টম চলছে, পোস্টমর্টমের পরে নিশ্চিত হওয়া যাবে যে এই তিনজনের যে মৃত্যু হয়েছে অর্থাৎ প্রণয় দে এবং তার ভাইয়ের একেবারে সৈকত বোঝাই যাচ্ছে যতই সময় এগোচ্ছে ততই কিন্তু এই ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য আসছে এবং সব থেকে বড় যে বিষয় যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে আর্থিক অনটন, চরম আর্থিক অনটনের মধ্যে ছিল এই ট্যাংরার দে পরিবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।